হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষি। তার নিত্যানন্দ কৃষি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যে সমস্ত কৃষক বন্ধুরা বেগুন চাষ করেছেন কিংবা করবেন বলে ভাবছেন, বিশেষ করে গ্রীষ্ম বর্ষাকালে, শীতকালে এত খরচ হয় না, গ্রীষ্ম বর্ষাকালে বেগুনের খরচ হয় প্রচুর প্রচুর। স্টেম ভরার, ফুল ভরার লক্ষ্য করা যায়। গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষা পর্যন্ত প্রচুর টাকা খরচা হয়। অ্যাকচুয়ালি কথাই হচ্ছে, বেগুন চাষ হচ্ছে বড়লোকি চাষ। তাই বেগুন চাষ সুস্থতা রক্ষা করার জন্য খরচা প্রথমে অনেক টাকা করতে হয়। আর সেই খরচার হাত থেকে বাঁচার জন্য কিছু টিপস ফলো করতে হয়, কৃষকদের কিছু জানতে হয় বন্ধু। নাহলে কৃষকরা অত্যন্ত খরচের সম্মুখীন হয়ে অত্যন্ত লস হতে পারে। তাই কৃষক বন্ধুগণদের উদ্দেশ্যে আমার একটা উদ্দেশ্য, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। অবশ্যই আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এবং কি আপনাদের অনেক অনেক কম খরচের মাধ্যমে অনেক অনেক টাকা লাভ করে আপনারা সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। দেখুন, এই স্টেম বোরার, ফুল বোরার হচ্ছে এই গ্রীষ্ম এবং কি এই বর্ষাকালে, বিশেষ করে গ্রীষ্মকালে প্রাদুর্ভাব দেখা যায়। এই গ্রীষ্মকালে এতই প্রাদুর্ভাব দেখা যায় যে কল্পনারও অতীত। পার ট্যাঙ্কিতে আপনারা 400, 300, 350, 250 টাকা স্প্রে করছেন, কীটনাশক স্প্রে করছেন, কিন্তু বেগুনের পোকা হাঁটাতে পারছেন না। তার জন্য আপনাদেরকে অনেক কিছু জানতে হবে। তার জন্য কি জানবেন? দেখুন, এই যে মথ যে স্টেম বোরারের জন্ম দেয়, অর্থাৎ এই স্টেম বোরারের লার্ভা নরম জায়গায়, এরা ডিম থেকে লার্ভা তৈরি হয়ে যায়। সেখান থেকে নরম জায়গায় ওই ছোট্ট পোকা অতি কম সহজেই ওরা প্রবেশ করতে পারে ডগার মধ্যে কিংবা বেগুনের মধ্যে। বেগুনে ফল লাগে কখন? বেগুনে ফলে খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে কৃষিকাজ করতে হবে। কারণ এই গুরুত্ব সহকারে কৃষিকাজ যদি না করেন, আপনার জমিতে যদি একবার অধিক পোকা, সে যে কোনো পোকাই হোক, সাদামাছি হোক, স্টেম বোরার হোক, ফুট বোরার হোক, মাইটস হোক, থ্রিপস হোক, যে কোনো গোত্রীয় কীট কিংবা পোকা যদি একবার প্রচুর পরিমাণে আপনাদের জমিতে লেগে যায়, বিশেষ করে বেগুন গাছে লেগে যায়, তাহলে কিন্তু সেখান থেকে পোকা হাঁটানো খুব সম্ভব হবে না, মানে অসম্ভব হয়ে পড়বে, এক কথায় যাকে বলা হয়। এমনকি প্রচুর টাকা খরচা করতে হবে আপনাদেরকে। তাই কৃষক বন্ধুগণ, আমি শ্যামল আপনাদেরকে নিত্যান্ত কৃষি চ্যানেলে, যদি আপনারা প্রথম কিংবা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমনকি যে সমস্ত বন্ধু কৃষিকাজ করে থাকেন, বিশেষ করে বেগুন চাষ করে থাকেন, তাদেরকে ভিডিওটি শেয়ার করুন। কেননা কৃষকদের এমনিতেই চাষের অবস্থা খুব খারাপ। প্রত্যেকটা কৃষকই তারা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। কারণ কৃষিজ যে রাসায়নিক সার, সেই রাসায়নিক সারের দাম প্রচুর হয়ে যাচ্ছে। কৃষিজ যে কীটনাশক, ইনসেকটিসাইড কিংবা টনিক কিংবা পেস্টিসাইড কিংবা ভিটামিন কিংবা ফাঙ্গিসাইড, যে কোনো কীটনাশক দ্রব্যের দাম প্রচুর হয়ে যাচ্ছে, রাসায়নিক সারের দাম প্রচুর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা লাভের পরিমাণ দেখতে পাচ্ছে না বললেই চলে। তাই বন্ধু, আপনাদেরকে কিছু সহজ পদ্ধতি বলবো। সেই এই যে এটা দেখুন, এটা হচ্ছে স্টেম বোরার, কাণ্ড ছিদ্রকারী পোকা। এটাকে মারলাম আমি, কারণ এটা খুব নরম ডগায় হয়। এটা ডগাটা ঝুমতে থাকে, একটা পাতা ঝুমবে, তারপর রৌদ্র দিলে পুরো পাতাটাই ঝুমে যাবে, পুরো কাণ্ডটাই ঝুমে যাবে। এটা থেকে আপনারা অনুভব করবেন না যে এটা বোধহয় ঢলে পড়া রোগ কিংবা ব্যাকটেরিয়া উইড লেগেছে। আপনারা দেখবেন পাতাটাকে, ওই ডগাটাকে দেখবেন অতি সহজে ভেঙে যাবে। সেখানে দেখবেন যে ওই স্টেম বোরার বসবাস করছে। যে স্টেম বোরার অ্যাকচুয়ালি সেই ফুট বোরার। স্টেম বোরারটা যখন বৃহৎ আকার ধারণ করে তখন ফলকে ছিদ্র করে। আর যখন লার্ভা অবস্থায় যদি কোনো মথ যদি লার্ভা অবস্থায় ওই ফুলের কড়ির মধ্যে ডিম পেড়ে দেয়, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে পুরো বেগুনটাই পোকা কিংবা ভালো থাকে না। যাই হোক, আসলে গাছের পাতা কিছু, আপনাদের গাছ যদি প্রচুর ঝাপঝুপা হয়ে যায়, গাছের পাতা প্রথমে পুরনো পাতা, বয়স্ক পাতাগুলো ফেলে দেবেন। আর বয়স্ক পাতা ফেলে দেওয়া মানে হচ্ছে, আপনারা যে কীটনাশক স্প্রে করবেন, সেই কীটনাশকে অবশ্যই পাতা কাণ্ডের কিংবা ভিতরে প্রবেশ করবে। তাহলে আপনাদের সাদামাছি কিংবা স্টেম বোরার কিংবা যে কোনো প্রকার প্রাদুর্ভাব এত দেখা যাবে না। আপনারা যখন স্প্রে করবেন তখন সময়টা হচ্ছে বিকেলবেলা। সেই বিকেলবেলায় যদি আপনারা স্প্রে করেন কিংবা কোনো কীটনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে ওষুধের কার্যকারিতা ক্ষমতা 100 গুণ বৃদ্ধি পায়। আর অন্যান্য দিনের বেলায় কিংবা রৌদ্রের সময় আপনারা বেগুন গাছে স্প্রে করলে আপনাদের কার্যক্ষমতা একেবারে
কম হবে, 50% কার্যক্ষমতা হবে না, আপনার টাকা ব্যয় শুধুমাত্র হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার জমি সবসময় পরিষ্কার রাখুন, কারণ জমি এরকম পরিষ্কার যদি না রাখেন, জমিতে যদি প্রচুর আগাছা এবং ঘাস জন্ম হয়, সেখান থেকে আপনারা পোকা তাড়াতে পারবেন না। আর বন্ধু, আমি আপনারা কমেন্ট করবেন, আমি একটা গুরুত্বপূর্ণ ওষুধ বলবো, আপনারা সেই কমেন্টের মাধ্যমে যদি আপনারা কমেন্ট আমাকে জিজ্ঞেস করেন, আমি ওষুধটি বলে দেবো। আপনার জমিতে 10 থেকে 15 দিন কোনো পোকা লাগবে না, কোনো সেমুডিস নয়, কোনো গ্রাসিয়া নয়, অন্য কোনো কীটনাশক নয়। এটা শুধুমাত্র অত্যন্ত কম খরচের মধ্যে পার ট্যাঙ্কিতে 100 টাকার মধ্যে পড়বে। আমি ভিডিওতে বলবো না, এটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। যে সমস্ত আগ্রহী কৃষকরা বেগুন জমিতে পোকা তাড়াতে চান, তারা অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে বলে দেবো। প্রয়োজনে আমার এখানে কীটনাশক পেয়ে যাবেন, প্রয়োজনে আমি অ্যাড্রেস দেবো, আপনারা আমার এখানে কীটনাশক পেয়ে যান। আপনাদের সাদামাছি, থিপস, মাকড়, বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর পোকা বেগুন ছিদ্রকারী পোকা, বেগুন গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা দমনের অত্যন্ত 100% সহায়ক, এমনকি গ্যারেন্টি সহকারে। আপনার জমিতে 10 থেকে 15 দিন কোনো পোকা আসবে না। আসলে মথকে যদি এমোটিচ মথ এক ধরনের মানে প্রজাপতি আকারের পোকা, ছোট্ট প্রজাপতি, ওকে যদি আপনারা অ্যাভয়েড করতে পেরেছেন, তাহলে আপনার জমিতে কিন্তু পোকা কোনো আসবে না। আপনারা সুন্দরভাবে কৃষিকাজ করুন, সঙ্গে আপনাদের যে কোনো সমস্যা, শুধু আনাজবর্গীয় বেগুন চাষ নয়, যে কোনো আনাজবর্গীয় ফসলের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্ট করুন। আমি সময়ের অভাবের জন্য আমি আপনাদেরকে ভিডিও বানাতে পারছি না, পেরে উঠতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দরভাবে কৃষিকাজ করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কৃষিকাজে যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ কমেন্ট যদি করেন আপনারা আমার কাছ থেকে 24 ঘন্টার মাধ্যমে উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ।